আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন জেনে বুঝে, উদ্দেশ্য নিয়ে। কোরআন ঘোষণা করে, এই সৃষ্টি খেলাচ্ছলে হয়নি, অবহেলায় হয়নি। প্রতিটি প্রাণ, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি সময় সবই নির্ধারিত। তবু মানুষ এই সত্য ভুলে যায় কেন সে এসেছে, কোথায় যাচ্ছে আর কার কাছে ফিরে যাবে। দুনিয়ার আলো চোখ ঝলসে দেয়, ব্যস্ততা মানুষের চিন্তা কেড়ে নেয়। দিনের পর দিন কেটে যায় এমনভাবে যেন সময় অফুরন্ত। মানুষ ভাবে এখনো অনেক সময় আছে, কিন্তু কোরআন বলে সময় মানুষের বিরুদ্ধে সাক্ষ্য হবে। এই সাক্ষ্য কেউ মুছে ফেলতে পারবে না, কারণ সময়ই মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ এবং সবচেয়ে বড় ক্ষতির কারণও। প্রতিটি সকাল মানুষকে একটি নতুন সুযোগ দেয়, প্রতিটি রাত মানুষকে একটি হিসাবের দিকে নিয়ে যায়। কিন্তু মানুষ সময়কে হত্যা করে, অপ্রয়োজনে, গুনাহে, অবহেলায়। দিন যায়, মাস যায়, বছর যায়, আর মানুষ ভাবে সে এখনো তরুণ, এখনো প্রস্তুতির সময় আসেনি। কোরআন সতর্ক করে, নির্ধারিত সময় এলে এক মুহূর্তও বাড়ানো হবে না। এই সতর্কতা শোনা হয়, কিন্তু গুরুত্ব দেওয়া হয় না, যতক্ষণ না সময় নিজেই দরজায় কড়া নাড়ে। হঠাৎ আকাশে চাঁদ ওঠে, ক্যালেন্ডার বদলে যায়, রমজান এসে যায় কোনো শব্দ ছাড়া, কিন্তু গভীর আহ্বান নিয়ে। এই মাসকে আল্লাহ অন্য সব মাসের চেয়ে আলাদা করেছেন। এই মাসেই নাজিল হয়েছে কোরআন, মানবজাতির জন্য পথ নির্দেশ। রমজান শুধু ক্ষুধা ও পিপাসার নাম নয়, এটি স্মরণ করিয়ে দেওয়ার মাস, এটি জাগিয়ে তোলার মাস। রহমতের দরজা খুলে যায়, মাগফিরাতের সুযোগ ছড়িয়ে পড়ে, জাহান্নাম থেকে মুক্তির আশা জেগে ওঠে। কিন্তু সব হৃদয় এই ডাক শোনে না। কেউ এই মাসকেও অভ্যাসের মতো কাটিয়ে দেয়, কেউ আবার বোঝে নেয় এটি আরেকটি সুযোগ নয়, এটি হয়তো শেষ সুযোগ। রমজান শুরু হলে প্রথম যে অনুভূতিটা মানুষ টের পায় তা হলো ক্ষুধা। এই ক্ষুধা সাধারণ কোনো অনুভূতি নয়, এটি এমন এক শিক্ষক যে কথা না বলেও অনেক কিছু শেখায়। দিনের আলো যত বাড়ে শরীর তত দুর্বল হয়, পিপাসা গলা শুকিয়ে আনে, মুখ বন্ধ থাকে কিন্তু ভেতরের প্রশ্নগুলো জেগে ওঠে। কোরআন ঘোষণা করে, রোজা ফরজ করা হয়েছে যেন মানুষ তাকওয়া অর্জন করে। এই তাকওয়া বাহ্যিক কোনো চিহ্ন নয়, এটি অন্তরের সচেতনতা। ক্ষুধা মানুষকে মনে করিয়ে দেয় সে নিজে কিছুই নয়, তার শক্তি সীমিত, তার সহ্য ক্ষমতা সীমাবদ্ধ। যে মানুষ সারা বছর নিজেকে শক্তিশালী ভাবে, রমজানে এসে সে বুঝতে পারে এক গ্লাস পানির অভাবে সে কতটা দুর্বল। এই উপলব্ধি অহংকার ভেঙে দেয়, এই উপলব্ধি মানুষকে মাটিতে নামিয়ে আনে। রমজানের রাতগুলো আলাদা হয়ে ওঠে, কারণ এই রাতগুলোর সাথে জড়িয়ে আছে কোরআনের স্মৃতি। এই কিতাব শুধু একটি গ্রন্থ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রতি সরাসরি আহ্বান, যা মানুষকে প্রশ্ন করে, তুমি কোথায় যাচ্ছ? যখন কোরআনের আয়াত পাঠ করা হয়, শব্দগুলো বাতাসে ভাসে না, সেগুলো হৃদয়ের গভীরে নেমে যায়। কোরআন নিজেই বলে, এই কিতাব এমন যা শুনলে মুমিনদের ঈমান বেড়ে যায়, আর যারা মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য এটি সাক্ষী হয়ে দাঁড়ায়। রমজানের রাতে কোরআনের আলো ছড়িয়ে পড়ে, কিছু অন্তর আলোয় ভরে যায়, আর কিছু অন্তর সেই আলো থেকেও মুখ ফিরিয়ে নেয়। এই পার্থক্য তৈরি হয় মানুষের নিজের পছন্দে। জীবনে গুনাহ আসে, পা হড়কে যায়। কোরআন জানিয়ে দেয়, গুনাহ অন্তরে মরিচা ধরায়। এই মরিচা ধীরে ধীরে জমে। মানুষ তখন আর সত্যকে স্পষ্ট দেখতে পায় না, ভুলকেই স্বাভাবিক মনে হয়, সতর্কতাকে বাড়াবাড়ি মনে হয়। কিন্তু আল্লাহ মানুষকে নিরাশ হতে নিষেধ করেছেন, কারণ তার রহমত সীমাহীন। তিনি নিজেই ঘোষণা করেন, তিনি সকল গুনাহ ক্ষমা করতে সক্ষম। রমজান এই আশার নাম। এই মাস মানুষকে সাহস দেয়,
ফিরে আসার সাহস। যে মানুষ ভাবে তার জন্য আর কোনো পথ নেই, রমজান তাকে দেখিয়ে দেয় দরজা এখনো খোলা। এই বিশ্বাসই মানুষের ভেতর আলো জ্বালায়। মানুষ যত দূরেই চলে যাক, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। কোরআন মানুষকে স্পষ্ট করে জানিয়ে দেয়, নিরাশ হওয়া গুনাহেনে আরেকটি রূপ। রমজান সেই মাস, যে মাস মানুষকে সাহস দেয় নিজের দিকে তাকানোর, নিজের ভুল স্বীকার করার, নিজের ভানা অবস্থাকে মেনে নেওয়ার। গুনাহের বোঝা মানুষকে নত করে দেয়, অন্তর ভারী হয়ে ওঠে। কিন্তু এই ভারী মানুষকে আল্লাহর দিকে ঝোঁকতে শেখায়। কোরআন ঘোষণা করে, আল্লাহ তার বান্দার তওবা ভালোবাসেন। এই ভালোবাসা কোনো শর্তে বাধা নয়। শর্ত শুধু একটাই, ফিরে আসা আন্তরিক হতে হবে। এই ঘোষণায় মানুষকে নতুন করে দাঁড়ানোর শক্তি দেয়। রমজানের শেষ 10 দিন আলাদা অনুভূতি নিয়ে আসে। সময় যেন ধীরে চলে, রাতগুলো যেন আরও গভীর হয়ে ওঠে। কারণ এই সময়ের ভেতর লুকিয়ে আছে এমন এক রাত, যার মর্যাদা হাজার মাসের চেয়ে উত্তম। কোরআন এই রাতকে শান্তির রাত বলে। এই রাতে ফেরেশতারা অবতীর্ণ হয়। এই রাতে ভাগ্য লিখে দেওয়া হয়। যে এই রাতকে গুরুত্ব দেয়, সে নিজের ভবিষ্যৎকে গুরুত্ব দেয়। আর যে অবহেলা করে, সে অমূল্য কিছু হারায় নিজের অজান্তেই। এই রাত মানুষকে শিখিয়ে দেয়, কিছু সময় সারা জীবনের চেয়েও মূল্যবান হতে পারে। যখন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, তখন তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। যা একসময় গুরুত্বপূর্ণ মনে হতো, তা তুচ্ছ হয়ে যায়। আর যা অবহেলিত ছিল, তা হয়ে ওঠে জীবনের কেন্দ্র। কোরআন ঘোষণা করে, যাকে আল্লাহ হেদায়েত দেন, তার বুক তিনি খুলে দেন ইসলামের জন্য। এই প্রশান্তিই আসল সফলতা। এই শান্তি মানুষকে স্থির করে। দুনিয়ার ঝড় তখন আর ভীতিকর মনে হয় না, কারণ অন্তরের ভেতর একটি দৃঢ় আশ্রয় তৈরি হয়। রমজান বিদায় নেয়, চাঁদ আবার পূর্ণতা পায়, ক্যালেন্ডার আবার বদলে যায়। কিন্তু আল্লাহ চান না রমজান শুধু একটি স্মৃতি হয়ে থাকুক। তিনি চান এই মাস মানুষের জীবনে স্থায়ী পরিবর্তন আনুক। কোরআন ঘোষণা করে, আল্লাহ ধারাবাহিক আমল পছন্দ করেন। একটি মাস যদি বাকি মাসগুলোর পথ দেখায়, তবেই রমজান সফল হয়। রমজান শেষ হয়, কিন্তু আল্লাহর ডাক শেষ হয় না। তওবার দরজা বন্ধ হয় না, ফিরে আসার সুযোগ ফুরায় না। যেই সত্য বুঝে নেয়, সে আর কখনো পুরোপুরি হারিয়ে যায় না। এই গল্প কোনো নির্দিষ্ট মানুষের নয়, এটি প্রতিটি মানুষের প্রতিচ্ছবি। রমজান আসে মানুষকে খুঁজে পাওয়ার জন্য, আর মানুষ যদি এই সুযোগে নিজেকে খুঁজে পায়, তাহলে সেটাই সবচেয়ে বড় সাফল্য। সময় সাক্ষী থাকবে, রমজান সাক্ষী থাকবে, কোরআন সাক্ষী থাকবে। এখন শুধু সিদ্ধান্ত মানুষের।